ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনটা জিনিস খেয়াল করবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে সব থেকে কঠিন কাজ হলো তিনটা। কয়টা? তিনটা আমল, তিনটা ইবাদত পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন। ওই তিনটা আমলের কথা খুব সুন্দরভাবে চমৎকার করে বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, তিনটি কাজ পৃথিবীর জমিনে, তিনটি আমল, তিনটি ইবাদত সবথেকে কঠিন। এক নম্বর হলো আল জুদ ফি কিল্লাহ, যখন আপনার কাছে টাকা থাকবে না তখন দান করা আপনার কাছে কঠিন। যখন টাকা থাকবে না তখন দান করা কঠিন। তখন আপনার ভাই 5,000 টাকা চেয়েছে, ওই সময় আপনার ভাইয়ের সহযোগিতা করাও আপনার জন্য কঠিন, ঠিক না? দান সদকা করা কঠিন। এক নম্বর জুদু ফি মিলকিল্লাহ, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, একজন গরিব এসে বলতেছে আমার গাড়ি ভাড়া নাই, আমাকে যদি 10টা টাকা দাও তাহলে আমি গাড়ি ভাড়া দিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো। আপনার কাছে আছে 5 টাকা, আপনি চিন্তা করবেন ওই 5 টাকা যদি আমি দিয়ে যাই তাহলে আমি হাইটা যাইতে হবে, 5 টাকা থেকে আপনার মনটা চাইবে না দেওয়ার জন্য। ওই কারণে বলেছেন টাকা পয়সা না থাকলে দান সদকা করা বড় কঠিন, ঠিক না? 2 নম্বর হলো ওয়াল উরফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। নির্জনে একটু আগে বলেছি নির্জনে কিভাবে, বলে ঘরের ভিতরে ডাইনে বামে সব দিকে তাকাইলেন, দরজা জানালা সব বন্ধ করলেন, ইলেকট্রনিক মিডিয়া আছে, টাচ মোবাইল আছে, বিভিন্ন ধরনের টেলিভিশন আছে, আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখলেন। বলুন তো নির্জনে ভয় করা কি কঠিন? নির্জনে ভয় করা কঠিন, নির্জনে গুনাহ থেকে বেঁচে থাকাও কঠিন। কারণ হলো ওই নির্জনে পৃথিবীর কেউ দেখে না, ওইটা যদি অন্তরের ভিতরে বসাইতে পারেন ওইটার নাম হলো তাকওয়া, ওইটার নাম হলো আল্লাহর ভয়। ওই ভয়টা যদি আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, ওই নির্জনে আল্লাহকে স্মরণ করার নাম হলো তাকওয়া। আমরা এখানে কেউ গুনাহ করতেছি না, গুনাহের কাজ করতেছি না, কিন্তু এক একজন যখন এক এক কানে চলে যাবেন, দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরের ভিতরে চলে যাবেন, এক একজন এক এক গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ যেই সময় করেন এই সময় যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারেন, ওইটার নাম হলো নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। নির্জনে ভয় করা কি? নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নম্বর হলো ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইরজা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে মানুষের দ্বারা আপনি উপকার হবেন, যে মানুষের কাছে আপনি আশা রাখবেন, ওই মানুষের বিরুদ্ধে আপনি হক কথা বলা বড় কঠিন। কথা বল না, যার কাছ থেকে আপনি আশা করতেছেন, একজন সুদখোরের কাছ থেকে, কি করুন, একজন সুদখোরের কাছ থেকে আপনি 5,000 টাকা প্রতি মাসে মাসে আপনাকে দে, যদি সুদখোরের বিরুদ্ধে গিয়া ওই সুদখোরের কাছে গিয়া যদি বলেন ভাই সুদ খাওয়া তো হারাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় ওই সমান কথাটা যখন বলবেন, বলুন তো সুদখোরে কি আপনারা টাকা দিব? ওই সময় হক কথা বলা বড় কঠিন। এই সময় কি হক কথা বলা বড় কঠিন। যে জায়গার মধ্যে, যে বিবাহের মধ্যে নারী পুরুষ একত্রিত হইয়া এক টেবিলের ভিতরে খাবার খায়, আপনি যদি ওই জায়গায় গিয়ে ওয়াজ করেন তাহলে বিবাহের দাওয়াত আপনার বন্ধ। কথাটা বিবাহের দাওয়াত কি আপনার জন্য বন্ধ, কারণ শরীয়তে এটাকে হারাম বলছে। আরামটা এটা আরাম কইরা খায়, এটা কি করে খায়? আরাম করে খায়, শরীয়তে হারাম বলছে। আপনি যদি বলেন খুদরা নুনো কাটতে, বাংলা ভাষা খুদরা সুন্নতে ফতনা করাইয়া বড় বড় অনুষ্ঠান করে, আছে না নাই? আপনি যদি এটার প্রতিবাদ করেন, বলে এবারে বিবাহ নাকি, বলে না বিবাহের অনুষ্ঠানের মতো, বলে কিছু না, বলে খালি ছোট্ট একটা সুন্নতে ফতনা করাইছে, বড় একটা অনুষ্ঠান করাইছে, এটা 1 নাম্বার ব্যবসা। ওই ব্যবসার কথা যদি বলেন আপনার দাওয়াত বন্ধ হয়ে যাবে, এটা বড় কঠিন। কথা বল, এটা কি এই বড় কঠিন। যে ঘরের ভিতরে আপনি খাবার খান, ওই মার বিরুদ্ধে যদি মা যদি উল্টা পাল্টা চলে, বোন যদি উল্টা পাল্টা চলে, মেয়ে যদি উল্টা পাল্টা চলে,
বলে আপনি তো পর্দা করেন না, আপনার বড় কাবার খাইব না, বলুন তো আপনার কি কাবার থাকবো? কারণ কি? ওই জায়গাতে আপনি হক কথা বইলে লাইছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন প্রভাবশালীর বিরুদ্ধে যদি আপনাকে দান করে, আপনাকে সদকা করে, আপনাকে টাকা দিয়ে উপকার করে, ওই প্রভাবশালীর বিরুদ্ধে আপনি হক কথা বলা বড় কঠিন হয়ে যায়। এরকম সমাজে আছে না নাই? দেখবেন বেশিরভাগ মানুষ ওই হক কথা বলা না করার কারণে হারামের মধ্যে লিপ্ত হয়। হাজার হাজার হারামের মধ্যে লিপ্ত হয়, সঠিক সময়ে সঠিক কথা বলতে পারেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রকাশ্যে এবং ভয়ের মুহূর্তে মানুষের কাছে সত্য কথা বলা বড় কঠিন। ভয়ের মুহূর্তে বলে মানুষ আপনাকে হক কথা বললে মনে করবেন কোনো আঘাত করবে, কোনো প্রতিক্রিয়া করবে, কোনো সমস্যা করবে। ওই সময়ে যদি আপনি সত্য কথা বলতে পারেন, ওইটাই আপনার জন্য ঈমানের দাবি হয়ে যাবে। তিনটা কথা বুঝছেন? এক নম্বর কি? দান, টাকা পয়সা না থাকলে দান করা বড় কঠিন। দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। তিন নম্বর প্রকাশ্যে এবং ভয়ের মুহূর্তে সত্য কথা বলা বড় কঠিন। ঠিকই না? আল্লাহ যেন আমাদের ওইগুলা আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।